ল্যাপটপের বিভিন্ন সমস্যা হয়, কিবোর্ড খারাপ হয়, ব্যাটারি খারাপ হয়, ডিসপ্লে খারাপ হয়, র্যাম খারাপ হয়, হার্ড ডিস্ক খারাপ হয়। মেইন হলো যে আপনার মাদারবোর্ড ইস্যু, যেগুলো মাদারবোর্ডে দেখা যায় পাওয়ার আসে না, কখনো কখনো পাওয়ার আসে বাট ডিসপ্লে আসে না। তো এগুলো আমরা সলভ করি। তো গ্রাফিক্স থেকে ফল করে, বায়োস থেকে ফল করে, হয়তো মাদারবোর্ডে কোনো একটা বার্ন করে, এগুলো আমার সমস্তগুলো আমার রিপেয়ার করতে হয়। এগুলা আমি বুঝি কোন সমস্যা কোথার থেকে হচ্ছে। এগুলো আমি মাদারবোর্ড খুললেই আমি বুঝতে পারি কোন মাদারবোর্ডে কোন প্রবলেমটা আছে। যেমন মনে করেন এটা হলো 820 ল্যাপটপ, এটা i5 এর 4th জেনারেশন। এই ল্যাপটপটার সবকিছু ওকে আছে, পাওয়ার আছে, শুধু ডিসপ্লে নাই। এর জন্য আমি দেখেছি আমার যেগুলো দরকার পড়ে, যেমন একটা প্রসেসর আছে, এক্সট্রা কোনো গ্রাফিক্স নাই, এটা ইন্টারনালি গ্রাফিক্স সরির ভিতরে। এটাকে যখন আমার রিপেয়ার করতে আমি দেখলাম যে আমার গ্রাফিক্স বা প্রসেসর ভোল্টেজ গুলো আছে কিনা ঠিক আছে, র্যাম ভোল্টেজ আছে কিনা তাও ঠিক আছে, র্যাম ভোল্ট আছে, এখানে কোনো ফাঙ্গাস নাই, কোনো বার্ন নাই, তাও ঠিক আছে। কিন্তু এটা প্রবলেমটা কি? এটা জাস্ট ছোট্ট একটা প্রবলেম, যদিও যার ল্যাপটপ তার কাছে অনেক বড় আর আমাদের কাছে ছোটই মনে হয়। সেটা হলো কি, এখানে বায়োস আছে, এই যে একটা বায়োস, এটা একটা বায়োস। দুইটা বায়োসের একটা কাজ হলো পাওয়ার অন অফ করা এবং সিস্টেমকে চালু করা। আর একটা বায়োস হচ্ছে গ্রাফিক্স এর ডিসপ্লে জায়গা দেখ, ডিসপ্লে যে বায়োসটা, এই বায়োসটাই ফল্ট করছে। কারণ এটা যে ফাইলগুলো আছে, ফাইলগুলো আপনার ডিলিট হয়ে গেছে যে কোনো কারণে। হয়তো একটা ল্যাপটপ প্রিপেয়ার করার আগে যারা চালায় ইউজার, উনি কি করে, হয়তো কোনো কিবোর্ডে কিছু সামথিং প্রবলেম থাকে, ওই কিবোর্ডের প্রবলেমটার কারণে ওই ডিলিট বাটন বা যে কোনো একটা বাটন প্রেস হয়ে থাকে, একটা সফটওয়্যার সে ডিলিট করে ফেলায়। যার কারণে দেখা গেলো এক সময় সে রানিং চালাচ্ছে, যখন নাকি সে অফ করছে, পরবর্তী সময় আর অন করলে আর সে অন হচ্ছে না, ডিসপ্লে নাই, মানে পাওয়ার অন হচ্ছে কিন্তু ডিসপ্লে নাই। তখন বুঝতে হবে যে গ্রাফিক্সের যে একটা সফটওয়্যার আছে, সফটওয়্যারটা সে ডিলিট হয়ে গেছে, যার কারণে ডিসপ্লে দিচ্ছে না। তো এই সফটওয়্যার গুলা ল্যাপটপে ইন করা সম্ভব না, যেমন টেলিভিশনে করা যায় পেন ড্রাইভ দিয়ে, কিন্তু ল্যাপটপে সম্ভব না। তো ওটা কি করতে হয়, কি প্রোগ্রামিং করতে হয়, বায়োসটাকে প্রোগ্রামিং করতে হয়। বায়োস প্রোগ্রামার আছে আমার কাছে, আর এই বায়োসটাকে আমি খুইলা রিসেট দিয়ে নতুন করে যে বায়োস ফাইলগুলো আমার কাছে অনেক সংগ্রহিত আছে, এই মডেল অনুযায়ী আমরা এটার ভিতরে কপি করে লাগাই দিলে, অরিজিনাল না হলে ল্যাপটপের ক্ষেত্রে একটা মজার ব্যাপার আছে। এই যে ল্যাপটপের যে বায়োস গুলা, এই বায়োস গুলা ডুপ্লিকেট বায়োস কখনোই কাজ করে না। এক্স্যাক্টলি একেবারে আপনার মডেল, সন, এয়ার, এগুলো সমস্ত রাইখা চিপে জেনুইন চিপ যেটা থাকবে, ওই চিপ নাম্বার দিয়ে আমরা যখন কপি করি তখন দিলে এটা আসবে, অন্যথায় জীবনও আসবে না। এই ম্যাকবুক গুলো হলো ক্রিটিক্যাল, এগুলো কিন্তু সবাই সারতে পারে না, এটার পার্টস ও রেয়ার। ম্যাকে বেশিরভাগ হয় কি, কিবোর্ড খারাপ হয়, চার্জার পোর্টটা খারাপ হয়, তারপর ব্যাটারি খারাপ হয়, মাদারবোর্ড বার্ন করে, 5 ভোল্ট 3 ভোল্টের পার্টস আছে, চার্জিং এসি আছে, বিভিন্ন আইসি এই কম্পিউটার এগুলো নষ্ট হয়। যেহেতু সার্কিট লেভেলে মাদারবোর্ডের বুঝি, যার কারণে এগুলো বুঝে কোন কম্পোনেন্টস খারাপ আছে ওগুলো বুঝে আমি সেটাকে ওইখানে রিপ্লেস করলে হয়ে যায়। ম্যাকের ডিসপ্লে রিপেয়ার হয় না, নষ্ট হলে এটাকে পার্টটা সহ চেঞ্জ করতে হয়। পার্ট সহ চেঞ্জ না করে এটা খুলে যদি কেউ করতে চায়, তাহলে এই গ্লাসটা, সাপোর্টিং গ্লাসটা ফেটে যায়, যার কারণে এটাকে আপনার পুরো পার্টটা সহই চেঞ্জ করতে হয়। কোনো ব্যাপার না, সবকিছু হয় ইনশাল্লাহ। যদি কাজ হয় তাহলে আপনার বিলটা আমরা বলে নেই, আর যদি না হয় তাহলে কোনো চার্জ আমরা নিই না।